জোরে পিক আপ দে। পিক আপ দে। পিক আপ হবে না, পিক আপ হবে না, পিক আপ হবে না। বন্ধ ওই গাড়ি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি তোমাদের সাথে জিৎ। তো তোমরা দেখছো ব্লগ উইথ জিৎ। আজ আমি যাচ্ছি তোমাদের দেখাতে আমাদের এখানকার মুর্শিদাবাদের বন্যার অবস্থা, কীরকম কী ক্ষতি হয়েছে লোকের। তো তোমরা দেখতেই পারছো আমাদের এখানে সমস্ত জলে ভরে গেছে চারিদিকে, যেদিকে তাকাচ্ছ সেদিকে জল। তো চাষিদেরও পাটের প্রচুর ক্ষতি হয়েছে, সবার জমিতে জল। তো দেখতেই পাচ্ছ কেউ এখনও জল থেকে পাট ওঠাতে পারেনি, বা আশা করি এগুলো আর কাটতেও পারবে না, সেরকম জল হয়ে গেছে। এখান দিয়ে ধানের জমিগুলো একটু উঁচু আছে, তাই এখান দিয়ে এখনও জল উঠে সারতে পারেনি। তো এখান দিয়ে দেখতেই পাচ্ছ এই জলগুলো হয়তো কিছুদিনের মধ্যে এই বাঁধগুলো পার করে ওই ধানের জমিতেও পৌঁছে যাবে। তো বুঝতে পারছো চাষিদের কী অবস্থা। এখান দিয়ে যে সমস্ত জমিগুলো ধান চাষ হতো সে সমস্ত জমি দিয়ে তাকালে এখন মনে হচ্ছে দীঘার সমুদ্র এখানে চলে এসেছে। এখন আমরা বাড়িতে বসে মুর্শিদাবাদে বসে সমুদ্র দেখতে পাচ্ছি, যেদিকে তাকাচ্ছি সেদিকে জল আর জল। চারিদিকে যে দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তার মাঝখান দিয়ে পর্যন্ত জল যাচ্ছে। জলে প্রচণ্ড স্রোত ছিল এইখানে। তো আমাদের যেতে যেতে যখন হঠাৎ করে আমাদের গাড়িটা জলের মধ্যে বন্ধ হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায় এবং সাইলেন্সার প্রচুর জলও ঢুকে যায়। রাস্তায় জল থাকার কারণে আমরা আর রাস্তার ওই পাশে যেতে পারি না। তো আমার বন্ধু তখন গাড়িটাকে টেনে টেনে পিছন দিকে নিয়ে যাচ্ছিল। দেখতে পাচ্ছি জলের মধ্যে কতটা কষ্ট হচ্ছিল, ও একা টানছিল, প্রচণ্ড স্রোতও ছিল জলের এখানে। বছরে প্রথমবার জল দেখে একটু দাঁড়িয়ে গেলাম দেখার জন্য। তো ও গাড়ি টানছিল, আমি একটু সাইডের দৃশ্যগুলো দেখালাম। দেখো সামনে কত জল, ও গাড়ি একা টেনে নিয়ে যেতে পারছিল না। তো গাড়ি নিয়ে আসার পরে আমরা ভাবলাম হয়তো গাড়িটা স্টার্ট নেবে না, ভাবছিলাম এখন হয়তো গাড়িটাকে ঠেল নিয়ে যেতে হবে। গাড়িটাকে ঠেল নিয়ে এসে আমার বন্ধু প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছে। তো ও একটু রেস্ট নিয়ে নিচ্ছিল। তো ওকে বললাম একটু দেখ চেষ্টা করে স্টার্ট হয় নাকি। তো তখন দেখছি গাড়ির নিচ দিয়ে সাইলেন্সারের সেই ফুটোটা দিয়ে জল নামছিল। তো একবার মনে হয়েছিল গাড়ি মনে হয় আর স্টার্ট হবে না, হয়েছিলাম আমরা ভাবছিলাম। তো এখান থেকে আমাদের এখন গাড়িটা ঠেলে নিয়ে যেতে হবে বাড়িতে। তো বললাম তুই একটু চেষ্টা করে দেখ হয় নাকি। তো ও 2-3 বার কিক দেওয়ার পরে গাড়িটা নিয়ে নিল। গাড়িতে উঠে আমরা দুজনে বাড়ির দিকে চলে এলাম। তো আমার এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো।